আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله والله غفور رحيم. وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सारे जहान लौहे कलम कर दाए सारे जहान लौहे कलम
كردعي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটি কথা বলার জন্য ও শোনার জন্য উভয়কে মানার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আল্লাহর প্রতি আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। যে মানবতার কান্ডারি রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন দুজাহানের বাদশাহ যে নবীদেরকে সৃষ্টি না করলে শেষ নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই কুল কারাত কিছুই করতেন না। সে নবীর মধ্যে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি আমার নবীকে যদি মুহাব্বত করে, কেউ যদি আমার নবীকে মুহাব্বত করে ভালোবাসে, আমি আল্লাহ তাআলা আল্লাহু গফুরুর রহিম, আমি তাকে মাফ করে দিয়ে দেব। এই জন্য আয়াতের মধ্যে বলা হয়েছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার নবীকে যে কেউ যদি মুহাব্বত করে, আমি আল্লাহ তাআলা গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে মাফ করে দিয়ে দেব। এর জন্য সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে অনেক ফিতনা ফাসাদ রয়েছে, অনেক মারামারি হয়, অনেক কাটাকাটি হয়, অনেক দেশের মধ্যে যুদ্ধ হয়। আজকে আমাদেরকে মুসলমানদেরকে কত কিছু মাইর খেতে হয়। মুসলমান মাইর খাওয়ার কারণ হলো একটাই, যদি নবীকে মুহাব্বত করতাম, নবীকে ভালোবাসতাম, দুনিয়ার মধ্যে মুসলমান হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সর্বোত্তম বাঘ হলো মুসলমান। এই মুসলমান যদি খাঁটিভাবে আল্লাহকে মানে এবং রসুলকে মানে, এই মুসলমান যদি নবীর তরিকায় চলে, অবশ্যই মুসলমানকে কেউ কোনো দিন কোনো ক্ষতি করতে পারবে না। মুসলমান যদি কথাগুলো মেনে নেয়, অবশ্যই মুসলমানের দ্বারা এই দুনিয়ার মধ্যে ইসলাম কায়েমাত হবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত মুসলমান কালিমা গ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত নবীকে গ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে গ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নতগুলি আদায় করবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে মানে নেবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমান মাইর খেতেই থাকবে দুনিয়ার জমিনের মধ্যে। যেন আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমার নবীকে কেউ যদি মুহাব্বত করে, আমার নবীর ওয়ারিসকে কেউ যদি মুহাব্বত করে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আমি দুনিয়ার মধ্যে সাহায্য করে বলে সুবহানাল্লাহ। যেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্যের জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আজকে আমাদেরকে ফেরেশতাগুলা সাহায্য করে না কেন? আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, কালিমা ছেড়ে দিয়েছি, হাজ ছেড়ে দিয়েছি, যাকাত ছেড়ে দিয়েছি, ইসলাম ছেড়ে দিয়েছি, এই জন্য আমরা আজকে মাইর খেতেছি। এখনো পরিমাণ যদি আমরা মুসলমান আমরা যদি কালিমা গ্রহণ না করি, তাহলে আজকে দেখেন ফিলিস্তিনের মধ্যে কত মুসলমান মাইর খায়, কাশ্মীরের মধ্যে কত মুসলমান মাইর খায়, ইরাকের মধ্যে কত মুসলমান মাইর খায়, বাংলার জমিনের মধ্যেও আজকে মুসলমানগুলো মাইর খাইতেছে কিনা? আজকে আমরা যদি কালিমা যদি গ্রহণ করি, নবীকে যদি ভালোবাসি, অবশ্যই আজকে আমাদেরকে মাইর দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। ও মুসলমান, আজকে আপনি একটা জিনিস খেয়াল করবেন, একটা ক্ষেত খামারের মধ্যে একটা গরু মানুষের রোয়া খাইতেছে, মালিক দেখতেছে আরেকটা গরু এখানে খাইতেছে, একটা গরুর পাশের মধ্যে যখন বাড়ি পড়বে, আরেকটা গরু এমনি দৌড় দিয়ে দিবে যে আমারও ওই সময় পালাটা চলে আসছে, যে আমাকেও মাইর খেতে হবে। ততটুকু মুসলমান আজকে কাশ্মীরের মধ্যে মুসলমান মাইর খায়, ফিলিস্তিনে মাইর খায়, ইরাকে মাইর খায়, সুদানে মাইর খায়। এরা মাইর খাওয়ার কারণ হলো একটাই, এরা দিনকে মানে না, রসুলকে মানে না। যদি মানতো, অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলা কী করবেন, অবশ্যই তারা যদি খাঁটি মুসলমান হয়, খাঁটি ইমানদার হয়, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে কী করবেন, সাহায্য দান করবেন।
আজকে যদি আমরা মুসলমান, বাংলাদেশের মুসলমান, আজকেও যদি আমরা যদি আল্লাহকে যদি ভুলে যাই, রসুলের তরিকায় যদি আমরা না চলি, অবশ্যই আমাদেরও সামনে মাইল খাবার পালা চলে আসে। মুসলমান, সতর্ক হয়ে যাই আমরা। এর জন্য আমরা মুসলমানদেরকে বারবার উৎসাহিত করি, তোমরা কতদিন আর ঘুমায় থাকবা, কতদিন আর কি করবা? তোমরা এখনো যদি ঘুমায় থাকো, তোমাদেরকে মায়ের পিঠ খেয়ে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তোমরা এখনো সচেতন হয়ে যাও, এখনো কালিমার মালা তোমরা গলায় পড়ো, ইসলামের ঝান্ডা হাতে নাও। যদি নাও তাহলে তোমরা আখিরাতে মুক্তি পাবা, দুনিয়ায় তো মুক্তি পাবা। আর যদি ইসলাম যদি না মানো, ইসলাম মতামত যদি না চলো, তোমার মায়ের খেতে 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 তোমার পিঠ দেওয়ালের মতো ঠেকে যাবে, তবুও তোমার মাইল শেষ হবে না। এই অবস্থায় তোমাকে তখন আল্লাহর দরবারে, ও মুসলমান, আপনি আমি কি জবাব দেব? আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, তোমাকে আমি হাত দিয়েছিলাম, মুখ দিয়েছিলাম তোমাকে জিহাদ করার জন্য, তুমি মুখ বন্ধ করেছিলে, হাত বন্ধ করেছিলে। বান্দা, আমার কাছে কি চাও? যাও, তোমাকে জাহান্নামে যাইতে হবে। ও মুসলমান, আপনি জাহান্নামে যাইতে চান না? আমিও জাহান্নামে যাইতে চাই না। ইনশাআল্লাহ আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত আমরা সম্পূর্ণ ইসলাম কায়েম করবো তো ইনশাআল্লাহ। আমরা যদি এখন পর্যন্ত কালিমা গ্রহণ না করি, আমাদেরকে অবস্থা কি যে অবস্থা হয়ে যাবে। সব জায়গায় মাইল শুরু হয়ে গেছে, আজকে আমাদের মাইল শুরু হয়ে যাবে। আজকেও আমাদেরকে মাইল খেতে হবে এই বাংলার জমিনের মধ্যে। এই জন্য সকল মুসলমান ভাইদেরকে আমি উৎসাহিত করতেছি, আপনারা জেগে উঠুন, জেগে উঠুন, জেগে উঠুন। আর কোনোদিন আপনাকে কেউ টর্চার করতে পারবে না, আপনি শরীয়ত মোতাবেক চলেন। এর জন্য সম্মানিত হাজরিন, একটা ইসলামের সঙ্গীত আমি গিয়েছিলাম। দুনিয়ার বুকে যত আছো মুসলিম, হয়ে যাও হুঁশিয়ার। শত্রুরা জেগে আছে তোমাদের চারপাশে, ঘুমিয়ে থাকবে কতবার, চুপ করে থাকবে কতবার, চুপ করে থাকবে কতবার, মেরে খাবে কতবার, চুপ করে থাকবে কতবার। আজকে যদি আমরা চুপ করে থাকি, অবশ্যই আমাদেরকে মায়ের পিঠ খেতে হবে। আজকে আমরা দুনিয়ার মধ্যে সম্পূর্ণ নবীর সুন্নত যদি গ্রহণ করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? দুনিয়ার মধ্যে মুক্তি দান করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করতেন? দাওয়াত দিতেন। যখন ইসলামের খলিফা ছিলেন, এই খলিফা অবস্থায় নবীর দায়িত্ব পেয়েছিলেন। পাওয়ার পরে তিনি কি করলেন? তিনি দুনিয়ার বুকের মধ্যে ইসলামের কালিমার দাওয়াত দিয়ে দিলেন। কালিমার দাওয়াত যখন দিয়ে দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এবার দাওয়াত দিতে দিতে আল্লাহ ছাড়া কেউ নাই, আর বারবার ইহুদিদেরকে বলতো যে দেখো, দুনিয়ার মধ্যে যদি একমাত্র ইবাদত করতে হয়, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত চলবে না। আমিও আগে বুঝতাম না, আমিও ভাবতে ধর্ম নিয়ে মূর্তিকে সেজদা করতাম। আজকে আপনারাও সেজদা করতেছেন, ওইটা আমাদের প্রভু না, আমাদের প্রভু একটাই, আমাদের আল্লাহ তাআলা রয়েছেন। সকলে আল্লাহকে গ্রহণ করো। তারা বললো, না, আমরা আল্লাহকে গ্রহণ করব না, আমাদের আল্লাহ আমাদের সামনে রয়েছে। তারা মনে করতো যে আমাদের আল্লাহ মূর্তি, মূর্তিকে তারা গ্রহণ করতো আল্লাহ। আসলে কি মূর্তি আমাদের আল্লাহ? আল্লাহকে একমাত্র সেজদা দেওয়ার মালিক। আমরা যদি সেজদা দেই, একমাত্র আমরা আল্লাহ তাআলাকে সেজদা দেবো। আমরা কোনো মূর্তিকে সেজদা করতে পারবো না। শুধু তাই নয়, আমরা মুসলমানগুলাও একমাত্র সেজদা করতে হলে আল্লাহকে করব। আমরা কোনো উকিল, কোনো জজ, কোনো ম্যাজিস্ট্রেট, কোনো ডিসি, কোনো এসপি, কোনো দারোগাকে আমরা মাথা নিচু করে সেজদা করতে পারবো না, এটা আমাদের জন্য শিরক। এর জন্য একমাত্র আমরা যদি সেজদা করি, আমরা একমাত্র সেজদা করবো আল্লাহ তাআলা। তো সম্মানিত হাজির, সেই ইতিহাসের মধ্যে আমি চলে যাই। তিনি দাওয়াত দিতেছেন, এক দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা গ্রহণ করলো না, মাত্র কয়েকজন গ্রহণ করলো, মাত্র 80 জন গ্রহণ করলো। 80 জনে উমরকে বলল, হে উমর, আপনি আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বলে সুবহানাল্লাহ। যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের কালিমা গ্রহণ করে মুসলমান বানাই দিলেন, দেওয়ার পরে যে ইহুদিগুলো মুসলমান হইলেন, তাদের বংশধর, বাপ দাদা, ভাই বোন, আত্মীয় সকলে বলতেছে যে তোমরা কার পাল্লায় পড়ে গেলে, কাকে তোমরা গ্রহণ করলে?
আল্লাহ তো আমাদের মূর্তি, মূর্তি ছাড়া আল্লাহ কেউ হতে পারে না। যখন এইভাবে বলতেছে না, আমাদের মূর্তি আল্লাহ না, আমাদের প্রভু একজন রয়েছে, এই প্রভুর আমরা ইবাদত করব। তখন তাদের আত্মীয় স্বজনগুলো বলতেছে না, তোমরা মুসলমান হয়ে গেছো, কার দেওয়ানা হয়ে গেলে, তোমরা নিশ্চয়ই উমরের কথা শুনে তোমরা কালিমা গ্রহণ করলে, বাপদাদাকে তোমরা এতদিন থেকে বাপদাদার ধর্ম ছাড়খাড় করে দিয়ে দিলে, যাও তোমরা যাদের ধর্ম তোমরা গ্রহণ করেছো সে হলো একজন লেস কাটা। আচ্ছা বলেন তো, যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দেওয়ার পরে যারা মুসলমান হইলেন, তারা বুঝে মুসলমান হয়েছেন, অবুঝা হয়ে মুসলমান হন নাই, তারা মুসলমান হয়েছিলেন। এই মুসলমান হয়ে যখন নবীর কথা বললেন তাদের সামনে, যে তোমাদের নবী লেস কাটা, যার কথা তোমরা গ্রহণ করেছো, যে আল্লাহ তো খায় দেয়, কোনো কাম নাই তোমাদের, আর আমাদের মূর্তি আমাদের সাথে কথা বলে না, আমাদের সাথে কথা বলে না আমাদের মূর্তি, আর তোমাদের আল্লাহ তোমাদের সাথে কথা বলে, তোমরা মুসলমান হয়ে গেছো। এভাবে যখন কুরুক্তি যখন শুরু করে দিয়ে দিলেন, তখন ওই 80 জন মুসলমানে কি করলেন, ওই 80 জন মুসলমানে হাতের মধ্যে তরবারি লইয়া যখন দুর্গের মধ্যে তাকবীর দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর ধরে দিয়া যখন ওই দুর্গের মধ্যে যখন চলে গেলেন, যে দুর্গটা ইসলামের মধ্যে বিজয় করবেন, ওই দুর্গের মধ্যে তরবারি লইয়া তাকবীর দিয়া বলতেছে, আজকে আমরা ইসলাম বিজয় করব। আজকে যদি আমরা যে ইসলাম বিজয় করি, না জানি আল্লাহ তাআলা খুশি হয়ে আজকে আমাদেরকে মাফ করে দিয়ে দিবেন। আমার যে আত্মীয় স্বজন ভাই বোন যারা আজকে নবীকে বলল লেস কাটা, আল্লাহকে খারাপ কথা কটূক্তি করলো, আজকে তাদের মধ্যে আমরা 80 জনের যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেলাম। আল্লাহু আকবার। এইভাবে যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যখন দুর্গের মধ্যে যখন চলে গেলেন, এই পাশে 80 জন মুসলমান তরবারি লইয়া যখন দুর্গের মধ্যে প্রবেশ করলেন, এই পাশ থেকে হাজার হাজার ইহুদি হাতের মধ্যে তরবারি লইয়া তাদেরকে যুদ্ধ করার জন্য তাদের সাথে মোকাবেলা করতেছে। মোকাবেলা করার জন্য যখন দুর্গের মধ্যে চলে গেলেন, ওই দুর্গ যখন ঘিরে ফেললেন, বাকি 80 জন মুসলমান যখন দুর্গের মধ্যে রইলেন, চতুর্থ ইহুদিগুলা তরবারি লইয়া ঘুরতেছে, 80 জন মুসলমানকে মারপিট করবেন। এই সময় মুসলমানগুলা দুর্গের মধ্যে থেকে আর বাইর হতে পারতেছে না, ওই দুর্গ থেকে বাইর হয় না, বাইর হতেও পারতেছে না। ওই মুসলমানগুলাকে আল্লাহ তাআলা কোনো সাহায্য করে না। ওই মুসলমানগুলা যদিও যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গিয়েছিল, ওই দুর্গের মধ্যে যখন ঢুকছেন, দুর্গের মধ্যে তাদের একটা নবীর সুন্নাত তারা আদায় না করে যুদ্ধ করতে গেছিলেন। যখন একটা শূন্য ছাড়ে দিয়ে যখন ওনারা কি করলেন, দুর্গের মধ্যে যখন ঢুকলেন, একটা নবী সুন্নতের কারণে ইহুদি খ্রিস্টানগুলা তাদেরকে চতুর সাইড দিয়ে তাদেরকে আটকায় দিয়ে দিলেন। ভিতর থেকে তারা চিন্তা ভাবনা করলো, আমরা তো পরিপূর্ণ মুসলমানও হয়ে গেছি, কালিমা গ্রহণ করেছি, কেন আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করে না। যখন ওইখানকার ওদের মধ্যে একটা মানুষকে একটা চিঠি লিখিয়া উমরের কাছে দরখাস্ত দিলেন, ওই মানুষটা ইহুদিদের ফাঁক দিয়ে চলে গেলেন উমরের কাছে চিঠি নিয়া, যাওয়ার পরে বলতেছে, ও উমর, ও খলিফা, আমরা তো দুর্গ বিজয় করার জন্য যখন আমরা দুর্গের মধ্যে ঢুকতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তো সাহায্য করে না, ফেরেশতাও তো আসে না, আমরা কিভাবে যুদ্ধ করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর পৃষ্ঠার মধ্যে লিখে দিলেন, দেওয়ার পরে বলতেছে, যাও যাও,
তোমাদের মধ্যে এই চিঠিটা পড়ে দিবা, তাদেরকে শুনাই দিবা। আবার ওই চিঠিটা নিয়ে যখন দুর্গের মধ্যে মানুষটা প্রবেশ করলেন মুসলমান, খুব খেয়াল করে শুনবেন, দুর্গের মধ্যে যখন ঢুকলেন, যারা মুসলমান হয়ে গেছে 80 জনেই, তারা সুন্দর করে দেখতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লেখছেন। চিঠি লেখার পরে দেখতেছে তাদের জুব্বাও ঠিক রয়েছে, টুপিও ঠিক রয়েছে। যে সুন্নতগুলি আছে, এই সুন্নতের মধ্যে একটা সুন্নত ছাড়া গেছে। ওই সুন্নতটি হলো টুপিও ঠিক আছে, দাড়িও ঠিক আছে, সম্পূর্ণ সুন্নত ঠিক রয়েছে। তারা খুঁজে দেখতেছে এই দুর্গে বিজয় করার জন্য আমরা আসলাম, কিন্তু আমাদেরকে ফেরেশতাগুলো সহযোগিতা করে না কেন? আমরা যে যুদ্ধের মধ্যে আসলাম, আসার পরে তার আগে আমরা মেসওয়াক করি নাই। মুসলমানদের সম্পূর্ণ ঠিক রয়েছে সুন্নত, কিন্তু একটা সুন্নত ছুটে গেছে, সেটা হলো কি মেসওয়াক। এই মেসওয়াক করে নাই, এই জন্য ফেরেশতাগুলো তাদেরকে সহযোগিতা করতেছে না। এবার তারা কি করলেন, দুর্গের মধ্যে গাছের ঠাল ভাঙ্গিয়া মেসওয়াক করতে শুরু করে দিয়ে দিলেন। এই পাশ থেকে ইহুদিগুলা চতুর সাইড দিয়ে দেখতেছে যে মুসলমান হয়ে তারা দুর্গের মধ্যে ঢুকলো, ঢুকার পরে এখনো বাইরে হইতেছে না। কারণ কি? তখন ফজর আজান দিয়ে তারা নামাজ পড়তেছে, উজু করিয়া নামাজ পড়ে, নামাজের পরে আবার মেসওয়াক করে। এই সময় ইহুদিগুলা যখন দরজার মধ্যে লাথ দিয়া দরজা ভাঙ্গিয়া যখন ভিতরে ঢুকলেন, ঢুকে দেখতেছে মুসলমানগুলা গাছের ঠাল ভাঙ্গে আর মেসওয়াক করে। ঠাল ভাঙ্গে আর মেসওয়াক করে। ইহুদিগুলা যখন দুর্গের মধ্যে যখন গেলেন, যা দেখতেছে মুসলমানগুলা ঠাল ভাঙ্গে আর দাঁত ধার করে। ইহুদিগুলা বলতেছে না না, দুর্গের মধ্যে ঢুকে যাবে না, যদি দুর্গের মধ্যে ঢুকি তাহলে আমাদেরকে ওই দাঁত ধার করতেছে, ওই দাঁত দিয়ে আমাদেরকে চেবাই চেবাই খেয়ে ফেলবে। পালাও পালাও, জলদি পালাও, এখানে আর থাকা যাবে না। এই যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একটি কারণ দিয়েছে, এটি হলো মেসওয়াকটা এত গুরুত্বপূর্ণ জিনিস। মেসওয়াক করে নেই বলে সাহায্য করে নাই, মেসওয়াক করেছে স্বয়ং আল্লাহ তাআলার সাহায্য চলে আসছে। সুবহানাল্লাহ। যখন মেসওয়াক করব, আপনি আমি যখন মেসওয়াক করব, নবীর প্রত্যেকটা জিনিসে যখন মেনে নেব, অবশ্যই আমাদেরকে দুনিয়ার বুকের মধ্যে কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। কোনো ইহুদি কোনো কিছু কথা বলতে পারবে না, কোনো খ্রিস্টান কিছু বলতে পারবে না, কোনো বৌদ্ধ, কোনো চাকমা আমাদেরকে মুসলমানদেরকে চোখ রাঙাইয়া কোনো কিছু কথা বলতে পারবে না ইনশাআল্লাহ। আপনি আমি যদি পরিপূর্ণ মুসলমান হয়ে যাই, অবশ্যই দুনিয়ার মধ্যে আমাদেরকে কি করবেন আল্লাহ তাআলা, আমাদেরকে দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। ইসলাম যদি আমরা যে কায়েম করতে চাই, আমরা পরিপূর্ণ মুসলমান হব, পরিপূর্ণ সুন্নত আদায় করব, পরিপূর্ণ ফরজগুলো আদায় করব, পরিপূর্ণ কালিমা পড়ব, ইসলামিক জীবনযাপন যখন আমরা করব, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। আমার ওয়াজিব হয়ে গেল ওই বান্দার প্রতি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত রোজা রাখে, 5 ওয়াক্ত রোজা রাখবে, সব সময় যারা রোজা রাখবে, হজ করবে, জিহাদ করবে, তাদের সাথে আমি আল্লাহ তাআলা কী করব, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা আমি সহযোগিতা করব। সুবহানাল্লাহ। এর জন্য ভাই, আমি যে কথাগুলো বললাম, একটা সুন্নতের কারণে, একটা সুন্নত আপনি আমি যদি জিন্দা করি, 70,000 এবং 70টা, যেভাবে বুঝেন 70টা গলা কাটা শহীদের সব তার আমলনামায় দিয়ে দিবেন। কম বড় কথা না ভাই। এজন্য আমরা এখন থেকে ইসলাম গ্রহণ করার জন্য পরিপূর্ণ হই, কিন্তু আমরা নামের মুসলমান, কামের মুসলমান হয়ে নাই। আমরা আজকে দুনিয়ার মধ্যে এমনও মুসলমান হয়েছি, আরেক মুসলমানকে কীভাবে দেখানো যায়, আরেক মুসলমানের কীভাবে বিরোধিতা করা যায়, আরেক মুসলমানের কীভাবে কটূক্তি করা যায়, এভাবে আমরা মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করতেছি। আমরা এগুলো কাজ আমরা বাদ দিয়ে দিব। এগুলা কাজ যদি আমরা বাদ দিয়ে দিই, অবশ্যই আল্লাহ তাআলা কী করবেন, আমাদেরকে ইমানদার বানায় নিয়ে নেবেন। ও মুসলমান,
যদি মুসলমানের গীবত করা হয়, যদি কারো ভাই কোনো মুসলমান ভাইয়ের গীবত করা হয়, আগে চিন্তা ভাবনা করে দেখবেন যে আমি যে ওই ভাইয়ের গীবত করতেছি, কেন গীবত করতেছি? ওই ভাইকে আপনি যার গীবত করতেছেন, আপনার নেকিটা যে গীবত করতেছেন সে আপনার নেকিটা পাইতেছে। কত বড় লজ্জাজনক একটা কথা। আপনার যদি গীবত করা হয়, আপনার বাবার গীবত করেন, আপনার মায়ের গীবত করেন আপনি, তাহলে কি হবে? আপনার সওয়াবটা আপনার বাবার আমল নামায় যাবে, আপনার মায়ের আমল নামায় যাবে। ও মুসলমান, আপনি খুব খেয়াল করে কথাটা শুনেন। আমি এই জন্য বলতেছি, কারো গীবত করবেন না, কোনো অপর মুসলমানের গীবত করবেন না। গীবত যদি করতে হয় একমাত্র বাবার জন্য গীবত করতে হবে, মায়ের জন্য গীবত করতে হবে, নিজের ভাইয়ের জন্য গীবত করেন, নিজের বোনের জন্য গীবত করেন। কেন? আপনি যেটা আমল করেছেন সমস্ত নেকিটা তার ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে। অথচ অন্য মানুষের গীবত না করে আপনার নিজের আমলটা অন্যর কাছে পৌঁছাইয়েন না ভাই, খবরদার। এর জন্য আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এগুলা কাছ থেকে সরে আসেন। এখনও কালেমা গ্রহণ করে কালেমাগুলো মুখস্থ করেন, কালেমা মুখস্থ করে আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন। যাদের পিতামাতা রয়েছে পিতামাতা খেদমত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।